থাক বৌমা, আর দিতে হবে না, তুমি অনেকক্ষণ থেকে আমার পা টিপছো। তুমি যা করো আমার জন্য মনে হয় আমার মেয়েও করবে না, বুঝলা? এ তো বৌমা নয়, যেন মা লক্ষ্মী। খুব ভালো তুমি। যাও এবার গিয়ে রান্নাঘরটা একটু সামলাও, যাও। হ্যাঁ বৌমা। না না মা, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আর একটু দিই তারপর রান্না করে যাচ্ছি। না না বৌমা, আমার বাবু বাড়ি চলে আসবে, তুমি যাও, অনেক করেছো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, যাই, আবার ওদিকটা দেখতে হবে তো। এখন আবার কে ফোন করলো? ও, বোন ফোন করেছে। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ এই আছি, আর কেমন থাকবো বল, তোকে তো বলবো বলবো করে আর বলতেই পারি না। হুম। আর বলিস না, এমন একটা বৌমা এসেছে, শান্তি আছে নাকি? কোনো সময় কোনো কাজ তো করেই না, সারাক্ষণ খালি ফোন আর ফোন, এই করি করি বেড়ায়। আর আমার বাবুর মাথাটা তো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর কি বলবো বল, আমার আর কিছু বলার নেই। যাই, কি কি রান্না হবে জিজ্ঞেস করে তোর আসি। ঘর জ্বালানি বৌমা একটু মোটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেকার থেকে একটু মোটা হয়েছে। আর কি, বাপের বাড়িতে কিছু খেতে পেতো নাকি, এখানে এসে তো তাও দুবেলা দুমুঠো ভালো মন্দ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি বলবো। তা তোর বৌমা সেবা টেবা করে তো তোর? ছি, মা এতটা নীচ মনের মানুষ! আমি মাকে এত আদর যত্ন করি, এত ভালোবাসি, তা সত্ত্বেও মা আমার নামে নিজেদের মানুষের কাছে এইসব কথা বলছে, আর আমার কাছে মিথ্যে মিথ্যে আমাকে ভালো বলার নাটক করছে। সত্যি এতদিন আমি কার জন্য এত কিছু করে গেছি? এরকম শাশুড়িগুলোকে দুমুখো সাপ বলাই চলে, সামনে এক আর পিছনে আরেক। যারা যত ভালো হয় তাদের কপালে কি এমনই জোটে? ভাগ্যিস আমি আরেকবার আসলাম, না হলে ওনার আসল রূপটা হয়তো কোনোদিন আমি জানতে পারতাম না। ঠিক আছে, এবার আমিও দেখবো কি করে আমাকে ব্যবহার করতে পারে।